আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি হচ্ছে একদম আজমির হোটেলের যে সামনের অংশটাতে, সেখানে রয়েছে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আপনারা অনেকদিন যাবত ধরে বলতেছেন মদন মোহনে, যখন আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছিলাম তখন বললেন যে আজমির হোটেলটা কেন ভাঙা হচ্ছে না, কেন ভাঙা হচ্ছে না। এটা সম্পূর্ণ তো ছিল খালের উপরে। অবশ্যই এই পুরো আজমির হোটেলের যে পুরো তিনতলা যে ভবনটাই, পুরো তিনতলা ভবনটাই ছিল খালের উপরে। এতদিন যাবত ধরে সরকারি জায়গা দখল করে দখলদারিত্বর মাধ্যমে এতদিন যাবত ধরে এখানে একটা হোটেল চলছিল। বহু বছর ধরে আমরা প্রত্যেকে আজমির হোটেলকে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারই প্রেক্ষিতে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন আজমির হোটেলে যে সামনের অংশটুকু আছে ফ্রন্ট, এখন সেটা ভাঙা হচ্ছে। আস্তে আস্তে সামনের দিকে ভাঙতে ভাঙতে যাওয়া হবে। আর এই যে মহৎ উদ্যোগ, এই মহৎ উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনো বেঙ্গল জারিফুর রহমান স্যারকে। আর তার পাশাপাশি আমাদের বাংলার গর্ব বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন, আমাদের রয়েছেন যৌথ বাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের অনেক লোকজন এখানে রয়েছেন। আমাদের ব্লাড গ্রুপে বেঙ্গল ব্লাড গ্রুপ পরিবারও এখানে রয়েছেন এবং তাদের স্বেচ্ছাসেবী কর্মীরাও এখানে রয়েছেন এবং প্রত্যেকে এখানে যেন যানজট না হয় সেদিকে খেয়াল রাখছেন। তার পাশাপাশি আজমির হোটেল ভাঙাতে যেন কোনো অসুবিধায় পড়তে না হবে সেই বিষয়ের দিকেও খেয়াল রাখতেছেন। আপনারা দেখতেছেন যে এখন আজমির হোটেলের সামনের দিকে যে দালানগুলো আছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এবং কি তার পাশাপাশি যে বিম বা ওয়ালগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অনেকে এখনও পর্যন্ত ভিতরে রয়েছেন আজমির হোটেল স্টাফরা, তাদেরকে আমরা বের হতে বলেছি এবং তারা অনেকে বের হচ্ছেন না। তারা যদি আরও আগে একটু সচেতন হতো, তারা আরও আগে এগুলো সরিয়ে নিত, ঠিক আছে। তাদেরকে তো সময় দেওয়া হয়েছিল, তাহলে তাদের যে ভিতরে যেই গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে সেগুলো তারা সরিয়ে নিতে পারতো, কিন্তু তারা সেগুলো করেনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক জিনিসপত্র তাদের রয়েছেন গুরুত্বপূর্ণ। এখন ফ্রন্ট সাইডটা ভাঙা হচ্ছে। তো যেহেতু এটা একটা তিনতলা ভবন, বহুতল ভবন, তো এই ভবনটা আপনার ভাঙতে কিছু সময় লাগবে এবং সরকার কিন্তু বেগ পেতে হবে। আপনাদেরকে একটা বেগ দিয়ে কাজ করছে। আর এই পাশে আমাদের রয়েছে আমাদের সেনাবাহিনী এবং হচ্ছে এই পাশে রয়েছেন আমাদের সেনাবাহিনী বাংলাদেশ, আর এই পাশে রয়েছে আমাদের র্যাব বা ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। এই যে দেখেন, এই যে খাল, আপনারা দেখেন, আমি যদি আপনাদেরকে এই পাশটা দেখাই, যে এই পাশটা পুরো খালি, এই পাশটা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু এই যে আজমির হোটেলটা আর পুরো ভবনটারই সবগুলো অংশ, পুরো ভবনের সবগুলো অংশই কিন্তু পড়েছে খালের মধ্যে, সরকারি জায়গার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। তারই প্রেক্ষিতে এখন ভাঙার যে কাজ সেটা চলমান রয়েছে, ঠিক আছে। আমরা ধন্যবাদ জানাতে চাই যারা এটার সাথে সংশ্লিষ্ট, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর যে যত প্রভাবশালী হোক না কেন, যে যত কিছুই হোক না কেন, অবৈধ মানে অবৈধ, এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। অবৈধ স্থাপনা নিয়ে কোনো কথা হবে না। মাসুম ভাই কিছু বলেন। যে আপনারা দেখতে পাচ্ছেন চৌমুহনী আজমির হোটেল, আজমির হোটেল সম্পূর্ণ এই যে দেখেন সরকারি খাস জমির উপরে এই ভবনটা নির্মাণ করা হয়েছে। এইভাবে এই ঠিক ওই পাশে দেখেন, ঠিক এই যে রাস্তার পাশে এই যে খালের উপরে ঠিক ভবনগুলো নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক ছত্রছায়া এবং বিভিন্ন মহলের আপনার সাপোর্ট নিয়ে, এই যে পাওয়ার নিয়ে এগুলো কাজ করা হচ্ছে। আমরা বলছি যে অবৈধ স্থাপনা যেই হোক, যারই হোক, অবৈধ স্থাপনা থাকবে না। 10 জন করতেছে, এই যে খালের উপর স্থাপন করছে 10 জন। আর আমাদের নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে, পানির জমাট বাঁধা হয়ে আছে। এই যে দেখেন প্রশাসন তাদের সম্পূর্ণ পাওয়ার নিয়ে আজকে মাঠে নেমেছেন। সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন সেক্টরের সবাই আসছে, সবার সমন্বয়ে আজকে কাজ হচ্ছে।